রাইট নাও ইরানে মৃত্যুর সংখ্যা প্রায় 12,000-ও বেশি গিয়ে ছাড়িয়েছে। তো আপনারা জানেন ইরানের সরকার বিরোধী যে আন্দোলনটা হইতেছে সেখানে প্রচুর পরিমাণ সাধারণ মানুষ মারা যাচ্ছে এবং একটা যে রিপোর্ট আছে আল জাজিরার একটা রিপোর্ট দিছে, সেই রিপোর্টে বলা হয়েছে আজকে পর্যন্ত রাইট নাও পর্যন্ত ইরানের নিহত সংখ্যা 12,000-ও বেশি গিয়ে ছাড়িয়েছে। ইরানের চলমান বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে 12,000-ও বেশি মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছেন জেরুসালেম পোস্ট। সংবাদ মাধ্যমে ইরান ইন্টারন্যাশনাল বরাত দিয়ে তারা এই দাবি করেছেন, অর্থাৎ ওই দেশের যারা নিরাপত্তা বাহিনী আছে, অর্থাৎ সরকারের যে নিরাপত্তা বাহিনী আছে তাদের গুলিতে বা তাদের যে আক্রমণ আছে সেটার কারণে সাধারণ মানুষ নিহত হচ্ছে এবং সে সংখ্যাটা হচ্ছে 12,000। মঙ্গলবার 13 জানুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে তারা জানিয়েছে এই হত্যাকাণ্ডের বড় অংশই ঘটেছে বৃহস্পতিবার ও শুক্রবার, অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবারে যেন ম্যাক্সিমাম অফ হত্যা বা কিল সেটা সম্পূর্ণ হয়। মাত্র 2 রাতের মধ্যে ঘটনাটিকে দেশটির অসাময়িক ইতিহাসে সবচেয়ে বড় হত্যাকাণ্ড হিসাবে বর্ণনা করা হয়েছে। দ্যাটস মিন ওই দেশে যতগুলো হত্যাকাণ্ড আগে হয়েছিল তার চেয়ে বেশি ভয়াবহ এই 2 দিনের হত্যাকাণ্ড। তবে এসব সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি, যেহেতু এটা আনুষ্ঠানিকভাবে কোনো যেন স্পেসিফিক কত লোক মারা গেছে সেটা জানা যাচ্ছে না, তো আন্দাজি বা একটা অনুমানের উপর এই রিপোর্টটা করা হয়েছে। তবে এসব সংখ্যা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন এএসডিএম জানিয়েছেন গত মাসে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকেই এখন পর্যন্ত 646 জনের মৃত্যু তারা নিশ্চিত করতে পেরেছে। ইরান ইন্টারন্যাশনাল বরাত দিয়ে জেরুসালেমের পোস্টে জানিয়েছে তাদের এই হিসাবে সূত্রের মতে রয়েছে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ঘনিষ্ঠ ব্যক্তিরা, প্রেসিডেন্টের দপ্তরের 2টি সূত্র এবং কেরামাশাদ ও ইসফাহানের কর্মরত ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজি সদস্যরা। এছাড়াও প্রত্যক্ষদর্শী নিহতদের পরিবারের সদস্য, মাঠ পর্যায়ের প্রতিবেদন, চিকিৎসা কেন্দ্র তথা এবং বিভিন্ন শহরের চিকিৎসক ও নার্সদের বিবরণ থেকেও তথ্য সংগ্রহ করা হয়েছে। এইচআরএমএনএ জানায় রোববার পর্যন্ত নিশ্চিত হওয়া 646 নিহতদের মধ্যে 505 জন সক্রিয় বিক্ষোভকারী, যাদের মধ্যে 9 জন শিশু রয়েছে। তাছাড়া 133 জন সামরিক বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, 1 জন কুর্সি এবং 7 জন বিক্ষোভের অংশ না নেওয়ায় বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আরও 579 জনের মৃত্যুর খবর যাচাইয়ের আওতায় রয়েছে। সংগঠনটির তথ্যমতে বিক্ষোভ শুরুর পর থেকে অন্তত 10,721 জনকে আটক করা হয়েছে, মানে গ্রেপ্তার করা হয়েছে। সরকারিপন্থী গণমাধ্যমে আটক ব্যক্তিদের 97টি জোরপূর্বক স্বীকারোক্তির ঘটনা প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে। আন্তর্জাতিক অবস্থা ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া। ইরানি কর্তৃপক্ষ ও রাষ্ট্রীয় আন্তর্জাতিক গণমাধ্যমের প্রকাশিত এসব প্রতিবেদনকে মনগড়া বয়কট বলে উড়িয়ে দিয়েছেন। তাদের দাবি সহিংসতার জন্য দায়ী বিদেশি শক্তি, সন্ত্রাস ও দাঙ্গাকারীরা। একই সঙ্গে বিভিন্ন সরকারপন্থী সমাবেশ খবর পাওয়া গেছে। ইউরোপীয় একাদশ দেশ বিক্ষোভে দমনের কড়া নিন্দা জানিয়েছে। জার্মানি, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের এক যৌথ বিবৃতিতে সহিংসতা অবলম্বন বন্ধনের আহ্বান জানিয়েছেন এবং ইন্টারনেট সেবা পুনর্বহালের দাবি জানিয়েছেন। তো আপনারা জানেন রাইট নাও ইরানের যে ইন্টারনেট সেবা সেটা কিন্তু পাচ্ছিল না সাধারণ মানুষ, অর্থাৎ সারা পৃথিবী থেকে ডিসকানেক্ট হচ্ছে ইন্টারনেট, সেটা হচ্ছে ইরানে। বিবৃতিতে বলা হয় ইরানি কর্তৃপক্ষের দায়িত্ব নিজেদের জনগণকে সুরক্ষা দেওয়া এবং প্রতিশোধের ভয় ছাড়াই মত প্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশ অধিকার নিশ্চিত করা। সো একজন সাধারণ মানুষ হিসাবে যে কোনো দেশেরই তার যে নিজস্ব যে একটা অপিনিয়ন আছে বা মতামত আছে সেটা প্রকাশ করার অধিকার আছে, সেটা যে কোনো রাষ্ট্রেরই। ইউরোপীয় পার্লামেন্ট ইরানি কূটনৈতিক কর্মীদের প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করেছেন। ফ্রান্স ও সুইডেন তাদের দূতাবাসের প্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নিয়েছে বা নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছে তারা বিভিন্ন বিকল্প বিবেচনা করছেন, তবে কূটনৈতিক পথকে অগ্রাধিকার দেওয়া হবে। সো এটাই হচ্ছে লেটেস্ট অপশন, সেটা হচ্ছে এখানে যে সংখ্যাটা বলা আছে 12,000-ও বেশি নিহত হয়েছে, সেটা আনুমানিক ধারণা করা যাচ্ছে। আনুষ্ঠানিকভাবে কখনো এটা জানানো হয় না, বাট এটার চেয়ে বেশি হতে পারে, আরো কমও হতে পারে।